ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে এতটাই ঠান্ডা লেগেছে যে কিছুই ভালো লাগছে না। তার উপরে নাক দিয়ে অনবরত জল পড়ছে আর কাশি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে তো খালি পেটে রোজকার মতো জল খাই, তবে আজকে আর মধু দিয়ে খাইনি। আর এদিকে মা দেখি বাজার থেকে বেশ মোটা মোটা শাপলা এনেছে। এই শাপলা খেতে কারা ভালোবাসো কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে মোটামুটি সবাই ভালোবাসে। তারপরে ফ্রেশ হয়ে বাইবেল পড়ে এদিকে চা খেতে বসেছিলাম। গলায় খুব ব্যথা, তাই এই চাটাই যা ভালো লাগছে খেতে। আর মেসো বাজারে গেছিল, আসার সময় একটু আমাদের জন্য টিফিন এনেছিল। বাইরের টিফিন তো অত ভালো লাগে না, তবে বাপিদার দোকানের এই খাবারটা না আমার খুব ভালো লাগে। আর খাবার খেয়ে তারপরে বরের সাথে একটু বেরিয়ে পড়েছিলাম। যাচ্ছিলাম রেশন দোকানে। ২-৪ দিন পর তো আবার শ্বশুরবাড়ি চলে যাব। আর এখন জানো তো আবার নতুন নিয়ম হয়েছে, প্রতি মাসে রেশন না ধরলে কার্ড ব্লক করে দিচ্ছে। আর দোকানে গিয়ে পরিস্থিতি শুনছি খুবই খারাপ। এই যে ২-৪ দিন আগে যে বৃষ্টিটা হলো না, তাতে রেশন দোকানে জল ঢুকে গিয়ে সবই নষ্ট হয়ে গেছিল। তার জন্য ওটা ডিউ থাকলো। বাড়ি এসে একটু এই বিঙ্গো চিপসটা খেয়েছি, ঝাল ঝাল ছিল বলে। আর তারপরে দেখি মায়েরও রান্না হয়ে গেছে। মা আজকে রান্না করেছিল আলু ভাজা, পোনা মাছের টক। এই টকটা খেতেই যা ভালো লেগেছে। আর এখানে শাপলা দিয়ে সর্ষে দিয়ে করেছিল, তবে আমি আর এটা খাইনি। যাই হোক, তারপরে কিছুক্ষণ একটু বাইরে ঘোরাফেরা করছিলাম। কিছুই ভালো লাগছে না, না বসে থাকতে ভালো লাগছে না শুয়ে থাকতে ভালো লাগছে। আর বাইরে ভিডিও করার সময় দেখি গাছ দুটোতে বেশ ভালোই ফুল হয়েছে। তারপরে দুপুরবেলা একটুখানি মা এই বাতাবি লেবুটা ছাড়িয়ে দিয়েছিল, সবাই মিলে বসে ওটাই খেলাম। লেবুটা সাদা হলে কি হবে, লেবুটা না টক টক মিষ্টি মিষ্টি ছিল, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল।